এই পর্যন্ত আমরা তো ম্যানুয়ালি করবই। করার পরে এই অবটেন ফিল্ড, মার্ক পার্সেন্ট, রেজাল্ট এবং গ্রেড লিখে বের করছি, একটু মন দিয়ে দেখো। অবটেন হলো এখানে এই যে আমাদের 4টা সাবজেক্ট আছে এখানে, এই 4টা সাবজেক্টকে আমরা এখানে যোগ করে তারপর নিয়ে আসছি। প্রথমে আমরা ইকুয়াল টু দেওয়ার পরে এই যে বাংলার ফিল্ড এখানে আছে, এটা কত নম্বর কলাম কত নম্বর ফিল্ড আছে এখানে, হ্যাঁ এফ কলাম আর রোস 3 অর্থাৎ F3। তারপর এখানে প্লাস সেম ইকুইনিমি পরেগুলো আমরা করবো G3 প্লাস H3 প্লাস I3, আমাদের যোগ হয়ে গেল। ঠিক আছে। তারপরে মার্ক পার্সেন্ট কীভাবে আমরা বের করবো? মার্ক পার্সেন্ট বের করার জন্য আমরা এই যে এখানে ইকুয়াল টু K3 স্ল্যাশ J3 এন্টার, এর সমান পার্সেন্ট চলে আসছে। K3 দিয়ে আমরা J3 কে ভাগ করবো, মানে স্ল্যাশ দিয়ে ভাগ করলেই আমাদের এটা পার্সেন্ট চলে আসবে এখানে। সেম একই রকম ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে ইকুয়াল টু ইফ ট্যাপ দিব, ব্র্যাকেটটা চলে আসবে, এ এন্ড এন্ড বা ট্যাপ দিব, ব্র্যাকেট চলে আসছে। পরে আমরা এই যে এখানে F3 G3 H3 I3 প্রতিটা সাবজেক্টকে আমরা 33 করে দেখাই দেবো, যে 33 যদি পায় তাহলে পাস করবে, আর 33 যদি না পায় তাহলে সে ফেল করবে। বুঝতে পারছো? এটাই দেখানোর জন্য আমরা প্রথমে F3 আমাদের F3 এই যে বাংলা সাবজেক্টে নিলাম, নেওয়ার পর আমরা গ্রেটার দেন সমান ইকুয়াল টু 33, ঠিক আছে। সেম একই রকম প্রত্যেকটা সাবজেক্ট আমরা দেখাই দেবো, সেই 33 যদি পায়। আবার আমরা G3 গ্রেটার দেন ইকুয়াল টু 33, সেম একই রকম H3 গ্রেটার দেন ইকুয়াল টু 33, কমা আবার I3 গ্রেটার দেন ইকুয়াল টু 33, এবার দেওয়া শেষ। আমরা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করবো, এটা কমা দেবো। যদি এটা যদি পায় তো সে পাস করবে। পাস করার জন্য আমরা ডাবল কোটেশন দেওয়া লাগে, এই যেরকম লিখবো এখানে PASS পাস, ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম। আবার এটা কমা দিব, কমা দিয়ে আবার ডাবল কোটেশন ভিতরে লিখবো ফেল, যদি না পায় তাহলে ফেল, FAIL ফেল, ডাবল কোটেশন। আমরা ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। এখন আমরা গ্রেডটা দেখবো। গ্রেডটা বের করার জন্য আমরা প্রথমে M3 যে ফিল্ডটা আছে, মানে এই যেখানে রেজাল্টের যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে আমরা পাস ফেলটা এখানে বুঝাই দেবো। অর্থাৎ সে যদি ফেল হয় তাহলে আমাদেরকে শুধুমাত্র সংক্ষেপে F দেখাবে, ঠিক আছে। আর যদি পাস হয় তাহলে আমাদের গ্রেডগুলো দেখাবে, A+, B+ এরকম গ্রেড দেখাবে, ঠিক আছে। এটা দেখানোর জন্য আমাদের প্রথমে M3 দিয়ে বুঝাই দিতে হবে যে পাস করলে ফেল করলে সে F দেখাবে। বোঝানোর জন্য আমাদের প্রথমে ইকুয়াল টু ইফ এটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এই যে M কলাম M আর রো 3 M3, তারপর আমরা এখানে ইকুয়াল টু যদি এরকম হয় ফেল সমান সমান F, আমরা লিখে দেখে বোঝাই দেবো এক্সেলকে, ডাবল কোটেশন FAIL ফেল, আবার ডাবল কোটেশন কমা, যদি ফেল হয় তাহলে আমাদেরকে দেখাবে কোনটা, দেখাবে শুধু F দেখাবে, শুধু F। এই যে আমাদের ফেল করলে শুধু F দেখাবে, বিভিন্ন শেষ। এবার আমরা আবার একটা কন্ডিশন দেবো ইফ ব্র্যাকেট দেওয়ার পরে এই যে L3 উপর ভিত্তি করে আমরা A+, B+, C+, D+ এরকম গ্রেডগুলো বের করবো এটার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে বের করলে আমরা এখানে দিব এই কলামের নাম L3 আমাদের রো 3 L3, আমরা গ্রেটার দেন সমান সমান মানে ইকুয়াল টু, যদি 80% হয় তাহলে কমা দিব, কমা দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে দিব A+, ডাবল কোটেশন শেষ করলাম, ঠিক আছে। এতটুকু এখন আমরা এটাকে কপি করতে পারি, ঠিক আছে, আমরা কপি করতে পারি এতটুকু জায়গা।
কপি করলাম মনে করো, কপি করলাম, আমরা এখানে লিখতে পারি, এখানে লিখি বললাম। এখন মনে করো যে পরে দিব আমরা 60%। সে যদি 60% পায় তাহলে আমরা তাকে দিব বি প্লাস, ঠিক আছে। আগেরটা আমরা আবার পেস্ট করি। এখন এই L3 সে যদি 40% পায়, আর যেটা পরে আমরা ওই কম বেশি করতে পারি, কম বেশি করা যাবে। 40% পায় তা আমরা এইখানে দিব সি প্লাস, আবার পেস্ট করলাম, আমরা পেস্ট করার পরে সে যদি 33% পায়, 33 মানে পাইলে সে ডি প্লাস, মানে সে কোনো পাস করলো আর কি, ডি প্লাস, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে সে ডি প্লাস পাবে। আর যদি সে একটাও না পায়, এই ব্যক্তি এখান থেকে একটাও পাইলো না, তাহলে আমরা কম্পিউটারকে বলে দিব যে সে এফ দেখাবে, এফ মানে ফেল দেখাবে, একটাও যদি না পায়, রেডি বুঝছো। তারপরে এখানে যতগুলো ব্র্যাকেট আছে প্রত্যেকটা ব্র্যাকেট আমরা ক্লোজ করবো যতক্ষণ পর্যন্ত ব্র্যাকেটের কালারটা কালো না হয়েছে। দেখো কীভাবে হয়, ঠিক আছে, কালো হয় নাই কিন্তু এখনো, এই যে এখন কালো হয়েছে না, মানে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করবো, আমাদের চলে আসছে। এখন সবগুলোকে আমরা এখানে সিলেক্ট করে টান দিয়ে নিচে নামিয়ে দেবো, সবারটা চলে আসবে, ঠিক আছে। এই যে দুজন ফেল আছে, দুজন ফেল দেখাইছে।